হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন টুকগুর স্কুলে ছুটির টাইম হয়ে যাচ্ছে, যাচ্ছি টুকগুকে আনতে। টুকগুকে নিয়ে এসে তারপর ঘরে যেটুকু বাকি কাজ আছে সেগুলো করব। তো বাকি কাজ বলতে রান্না করব, রান্না হবে, কিচেনটা একটু পরিষ্কার হবে, ব্যাস। তো বাকি সারা কাজ মানে সব কাজ টাজ হয়ে গেছে। আর ডুগ্গু দুদিন শরীরটাও ভালো না, মানে ওর রাত্রে করে না গ্যাস হয়ে যাচ্ছে খুব। তো দুদিন আগেও রাত্রিবেলায় উঠে ওর বমি হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠে ভোর ভোর বলতে রাত্রি 3টের সময়, শুক্রবার মানে শনিবার ভোরে আর কি। তো সেদিন থেকে ওর শরীরটা একটু খারাপ খারাপ, গ্যাস হচ্ছে, যেহেতু গ্যাসের যা হয়, বমি হচ্ছে, খেতে ইচ্ছা হচ্ছে না। তো ওষুধ চালাচ্ছি একটু। আজকে একটু শরীরটা ঠিক আছে, তো ভাবলাম চলো স্কুলে দিয়ে মানে পাঠিয়ে দিই। কালকে গেছিল, আজকে রাত্রে একটু করছিল, তো ওষুধ দেওয়ার পরে বলছে না মাম্মা আমি যাব। অঙ্কিতা অনু স্কুল গেলে ও ঘরে থাকতে চায় না, ও যায়, তাই জন্য পাঠানো, নাহলে পাঠানোর ইচ্ছা ছিল না আজকে। তো গেছে যখন আনতে চাই, এখন আবার যেতে যেতে আজকে কাণ্ড হয়েছে, অনু রাস্তাতে পড়ে গেছে। আমার পাপাকে বলছি নিয়ে চলে আসতে ওকে একেবারে ঘরে, বলছে না খুব বেশি লাগেনি, একটু লেগেছে, একটু পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, আজ তাহলে নিয়ে চলে আসতে না। তো বলছে না ও আসলো না, ওর আজকে ক্লাস টেস্ট আছে মনে হয়। তো ওই জন্য হ্যাঁ ক্লাস টেস্ট আছে আজকে, কাল বলছিল কি আজকে ক্লাস টেস্ট আছে, তাই জন্য ও আরও জোর করে গেছে। ঠিক আছে, তারপর ম্যাডামকে আবার মেসেজ করলাম কি কোনোর এরকম লেগেছে, যদি কোনো প্রবলেম হয় তো একটু ফোন করে যেন জানিয়ে দে, চাই আমি কি নিয়ে আসবো তাহলে। তো দেখলাম ম্যাডাম এখন রিপ্লাই দিয়েছে কি না কোনো প্রবলেম নেই, আমি জিজ্ঞেস করে নিয়েছি ওকে, তো কোনো অসুবিধা নেই। তাই জন্য আর কিছু বলিনি, আমি থাক তাহলে। আর সকাল থেকে হাজব্যান্ডকে রুটি বানিয়ে দিয়েছি, ও রুটি খেয়ে গেল। আর বাচ্চাদের জন্য আজকে চিড়ের পোহা হয়েছিল, ও 3জন বাচ্চা চিড়ের পোহা নিয়ে গেল, আমার জন্য একটু রাখা আছে, আমি ডুগুকে নিয়ে আসবো তারপর খাবো। সকালবেলাটা একটু ইচ্ছা হয় না, আর টাইম হয়ে ওঠে না, মানে ঘরের কাজ টাজগুলো সারতে সারতে হাজব্যান্ড বেরোয় 10টার সময়, তারপরে কি আমি ঘরের কাজ করতে পারি পুরোপুরি। মানে হলটলগুলো আগে পরিষ্কার করে নিই, ঝাড়ু টাড়ু লাগানো হয়ে যায়, বিছনা টিছনা গুছানো করা, ওকে বানিয়ে দিই, ওর মানে রেডি চান টান করে পুজো করে সব জোগাড়জান্তি করে দিই, করে টোরে তারপরে আমি এদিকে বাকি ঘরের কাজ চালু করি, মানে কিচেন সাফ করা, বাসন টাসন থাকলে সেগুলো ধোয়া, তারপরে জামা কাপড় ধোয়ার জন্য সব গুছিয়ে রাখা, সব কিছু এগুলো পরে করতে হয় আমাকে, ও বেরিয়ে যায় তারপরে করি। তো এগুলো গুছিয়ে গাছিয়ে নিলাম। এই ঘরের বিছনা টিছনা ওই যে তুলে নিয়েছি, আর এই বিছনাগুলো যাবে ওই ঘরে, এখানটা এখন রেখে যাচ্ছি, এসে তুলবো আর কি ওইদিকে। তো চলুন, টাইম হয়ে আসছে। কালকে ডুগ্গুকে নিয়ে আসার সময় নিয়ে এসেছি তুলসী গাছ। তুলসী গাছগুলো এখানে যতবার লাগাই না শুকিয়ে যায়, এই দেখো তুলসী গাছ নিয়ে এসেছি, 3খানা একসাথে নিয়ে এসেছি, নিয়ে এসেই রাখা আছে। জামা কাপড় এগুলো ধুয়ে সব তুলে রাখা আছে, এখন আবার ধোবো অনেকগুলো। আর গাছের দেখুন গরমে কি অবস্থা, সব সব গাছ শুকিয়ে যাচ্ছে। এদিকে মাধবীলতা গাছটা এই যে উঠে গেছে এখান থেকে এত দূর, করলা গাছ বেরিয়েছে 3-4টে, এদিকে জবা ফুলের গাছগুলো সব একদম তরতাজা হয়ে গেছে। তো কি হয় না, গরমের সময় এসির হাওয়া টাওয়ার জন্য এখানে গাছগুলো একটু শুকিয়ে যায় ব্যালকানিতে, আবার যে একটু এসি আবার বন্ধ হবে, কারণ আমার একদম এই ব্যালকানি, আর ব্যালকানির একদম দেখুন এখানটায় এই যে এসি লাগানো, তো এসির হাওয়াটা পুরো আমার ব্যালকানিতে আসে। ব্যালকানিতে যেন গাছপালা যা থাকে অর্ধেক শুকিয়ে যায় এই সময়টা, আবার এই বৃষ্টি হতে শুরু করবে, তখন এসি টেসিগুলো একটু কম চলবে, তখন গাছপালা আবার হবে, তো এই জন্য গাছপালাগুলো আর কি শুকিয়ে যায়। তো আমার এত গাছের প্রতি আমি এত পাগল, যতবার আমার গাছ শুকায় আমি লাগাতেই থাকি। তা হাজব্যান্ড রেগে যায় মাঝে সাঝে এর জন্য আমার সাথে, কি হ্যাঁ তুমি 10বার শুধু গাছ লাগাতেই থাকো, গাছগুলো টেকে না, শুকিয়ে যায়। আজ ঠিক আছে, তো বর্ষার পরে তো গাছ টিকে যায়, তো এই লেগে থাকে সবসময়। তো চলুন বন্ধুরা বেরিয়ে যাই, ডুগ্গুকে নিয়ে আসি। আর আমাদের ডুগ্গু রাজা, চলুন আজকে একটা স্কুলে ছোট্ট একটা শর্টস বানিয়ে আপনাদের দেখাবো। এই যে বন্ধুরা ডুগ্গুকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি বসলাম পোহা নিয়ে। তো ডুগ্গুর প্লেটের মধ্যে টিফিন বক্সে ছিল, ও পুরোটা খাইনি, ওর মধ্যে আমি নিয়ে নিলাম, আমার জন্য এক বাটি একটু রেখেছিলাম। এখন আমি আর ডুগ্গু দুজন বসে পোহা খাচ্ছি। আচ্ছা পোহা
এই আমি দিচ্ছি দাঁড়াও। তো এই যে পোহা অনেকক্ষণ রাখা ছিল তো কিছুটা জমে গেছে, মানে দলা দলা হয়ে গেছে। মানে কড়াই ওইভাবে চাপা দেওয়া ছিল তো এটা হয় না, যেরকম রাখা ছিল সেরকম সেফ হয়ে গেছে ওটা। আর ডুগু এই যে এসেই ইউনিফর্ম খুলে রেখে দিয়েছে এখানটা। তো আমি একটু খেয়ে নিই, খেয়ে রান্না করব। আজকে রান্না হবে বিউলির ডাল আর আলু পোস্ত। এখন দুপুরে এই রান্না হবে, আর রাত্রিবেলায় হবে ঘুগনি, পরোটা হোক লুচি হোক যাই হোক হবে আর কি। তো এই একটু খেয়ে দিয়ে নিই, হাঁপিয়ে যায়। আবার 1 ঘন্টা হয় না, তার আবার এদিকে করতে করতে আবার দৌড় মারতে হবে। ক্ষীর, আচ্ছা আজকে ক্ষীর খাবে ডুগ্গু। তো আগের দিনকেও ক্ষীর খাওয়ার জন্য অনু ডুগ্গু সব বলছিল, হয়নি। আজকে দেখি একটু হলে করবো। আর চলুন রান্না বান্না তাহলে শুরু করি, খেয়ে নিই, খেয়ে দিয়ে রান্না বান্না শুরু করি, রান্না করে আবার ওদেরকে আনতে যেতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে। কালকে আপনাদের সঙ্গে কথা বলেছি, তারপরে আর তারপরের ঘটনা বলতেও অন্যরকম লাগছে। কালকে থেকে খুব পারেশান, মানে অঙ্কিতা অনুকে ডুকুকে আনতে যাওয়ার স্কুলটা, যেখানে স্কুলে আনতে যায় ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তো এখন অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে আসতে অনেকটা সময় লাগছে। তো কালকে এরকম হঠাৎ করে হয়েছে এখানটায়, ওই সব নিয়ে একটু পারেশানি। তারপরে এসে মন মেজাজটাও একটু খারাপ হয়ে গেল, মানে দুবার যেতে আমার খুবই অসুবিধা হয়ে যাবে। তো যেতে তো হবেই, কিছু করার নেই। তারপর থেকে শরীরটা ভালো লাগছিল না, আর কালকে সারাদিন আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। রাত্রিবেলা তো রান্নাবান্না করলাম কিন্তু কিছু শ্যুট করিনি, একদম ভালোই লাগছিল না। আর আজকে সকাল থেকে হয়ে গেছিলাম ব্যস্ত, কি নিয়ে জানেন? এই দেখুন, এইসব গাছপালা নিয়ে হয়ে গেছিলাম ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত। কেমন লাগছে গাছগুলো? আজকে সকাল থেকে গাছপালা নিয়েই ব্যস্ত ছিলাম। আসলে ব্যালকনিটা একটু নোংরা হয়েছিল, তাই যখন গাছপালা নিলাম ভাবলাম যে একটু করি, পরিষ্কারও করে নিই। পরিষ্কার করে গাছপালা লাগিয়ে সব গাছে একটু সার দিলাম, এই যে সব রাখা সার টার দিয়ে সব কিছু আবার বসালাম। আর অনেক গাছ সরিয়ে ফেলেছি, সরিয়ে বলতে অনেক গাছ শুকিয়ে গেছিলো, সেগুলোকেও তুলে সব মাটি ফাটি সব তুলে রেখে এই যে টব এখানটায় রাখা সব এগুলো পরিষ্কার করে দিয়েছি দাঁড়া। আর এই যে নিচে আছে এই গাছগুলো, এগুলো সব একটু একটু পরিষ্কার করে দিয়েছি সব। এই যে এখন সব পরিষ্কার করে, আর এই দেখুন এখানে নেওয়া হয়েছে একটা বড় কারি পাতা গাছ। এটা বেল গাছ, শুকিয়ে যায়নি, পাতাগুলো ঝরে গেছে, হচ্ছে আবার নতুন পাতা। এখানে একটা ছোট কারি পাতা গাছ যেটা আগে ছিল, আর এদিকে অনেকগুলো গাছ নিয়েছি। তো এদেরকে নিয়ে আজকে সারাদিন ব্যস্ত ছিলাম। তারপরে এগুলোকে গুছিয়ে গাছিয়ে ঘরের কাজ সেরে স্নান করে রান্না করে উঠতে উঠতে আজকে বেজে গেছে 4টে। তো তারপরে একটু খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এখন এইসব আমাদের অঙ্কিতা মানে এতে গেছে, টিউশন গেছে। টিউশন যাওয়ার আগে বলছে মাম্মা চা করে দেবো, একটু চা খাবে, গা হাত পা প্রচন্ড ব্যথা হচ্ছে। তার বাবা বললে হ্যাঁ বাবু চা করে, একটু চাটা খাই, খেয়ে তারপরে তুই টিউশন যা। তো মেয়ে আমার চা করে তারপরে চা দিয়ে তারপরে গেল। তো এখন চা নিয়ে বসেছে একটু, দুজন হাজব্যান্ড খাচ্ছে আর ও ফোনে কথা বলছে বলে আমি বাইরে ব্যালকানিতে চলে আসলাম। এই যে চা আজকের, তো চা নিয়েই আইছি, চলো একটু আপনাদের সঙ্গে কথা বলি। কথা বলে আবার এই ব্লগটা এখনই পোস্ট করব আমি, মানে কালকের পর থেকে তো কিছুই দেখায়নি, কি করব, ওই জন্য ভাবলাম কমপ্লিট তো করতে হবে, আপনাদেরকে ব্লগও দিতে হবে, তাই জন্য এখন একটু ছোট্ট করে আর আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো
তো জানেন তো আমাদের এখানটাই কালকে দেখাচ্ছিলাম এসির হাওয়ার জন্য গাছপালা হয় না, তাই হাজব্যান্ড একটু চিল্লাচ্ছিল। আজই চিল্লাও না, তা নিয়েছি। গাছালার নাম শুনলেই আর থাকতে পারি না, মানে নিচে গাছালা আসলে আমি যদি উপর থেকে দেখে ফেলি তা আমার আর না মনটাকে আমি আটকে রাখতে পারি না, তো যেতেই হয়। আজকেও তেমনি জামা কাপড় তুলছিলাম, সেই সময়ই একদম গাছালা একদম নিচ থেকে হাঁক দিয়েছে। যতক্ষণে গাছালাও দেখে নিয়েছে, বলছে দিদি গাছ নেবে না? তো আমি বলছি দাঁড়াও আসছি, দেখি কি কি গাছ আছে, দেখে আবার নিয়ে আসলাম। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।